পুকুর গোসলে 5 টাকা খরচ। এই প্রচন্ড গরমের জন্য গোসল করা খুব ভালো লাগতেছে। গোসল করছি, আমরা মোহাম্মদপুর থেকে আসছি। বাড়িতে করলে ওই পানিতে গোসল করে ঠান্ডা হয় না শরীর, এই জন্য আর কি পুকুরে আসা। এই তো অনেকক্ষণ ধরে আছি, আধা ঘন্টার উপরে আছি। ভালো লাগতেছে, এখন পানিটা ঠান্ডা আছে, ভালো আছে পানি, এই জন্য গন্ধ নাই, খুব ভালো পানি। ভালো লাগতেছে ভাই, অনেক ভালো লাগতেছে। আমরা মোহাম্মদপুর থেকে আসছি, ঠিক আছে। আমরা 1200 টাকা খরচা করিয়া এই পুকুরিতে গোসল করতে আসছি, 5 টাকা খরচা করিয়া, ঠিক আছে। তার জন্য অনেকক্ষণ ধরে ডুবাইতেছি, এমনি বাসার পানি দিয়ে গোসল করতে আসছি, পরন ঠান্ডা হয় না, ঠিক আছে। সারাদিন কাজ টাজ করি, এমনি যদি ডুবাইতে আসি, তার জন্য অনেক ভালো লাগতেছে। বাসাতে গোসল করে তার পানিতে মজা হয় না, তাদের ডুবান জানা, বুঝছেন না। 5 টাকা খরচা, এতে কি আর আমাকে গাড়ি ভাড়া। আমরা মোহাম্মদপুর থেকে আসছি গোসল করার জন্য। বাসার বন্ধু বান্ধব সার্ভিস দিয়ে আমরা আজকে মানে 4-5 দিন ধরে গোসল করার জন্য মানে তৈরি হই, পারতাছি না কাম কাজের লেগে। আজকে কাম কাজ আমরা খোঁজ দিয়া আমরা 5-6 জন আইসি গোসল করতে। নববাড়ির পুকুরে আসছি আমরা গোসল করতে মোহাম্মদপুরের থেকে। গরম, আমাকে অতিরিক্ত গরম লাগছে, তার জন্য আমরা পুকুরে আসি গোসল করতে। ভালো লাগে পুকুরে গোসল করতে, মানে গোসল করাতে মানে ডুবাইতেও পারি, লাভ দিতেও পারি, খুব সব দিক দিয়ে ভালো লাগে আমাদের। পুকুরে আলাদা মজা, গরমের সময় বন্ধুদের সাথে গোসল করতেছি, সাথে না কোনো রিস্ক নাই, বন্ধুদের সাথে এনজয় করতেছি। আর সাঁতার পারি তো সবাই, এই জন্য বাসায় তোর বন্ধুদের সাথে এনজয় করা যাবে, ওইটাই তার বাসা থেকে অনুমতি নিয়ে আসছি। পুষ্করিণীতে গোসল করার অনুভূতিটা খুব ভালো লাগতেছে। প্রচন্ড গরমের কারণে এই পুষ্করিণীতে এসে গোসল টোসল করি, এইতে ভালো লাগে আর কি। বাসার গোসল আর পুষ্করিণীর গোসল তো আর কোনোদিনও এক হইব না। ভালো লাগছে, এটা খোলামেলা, হাতটায় আরাম পাওয়া যেতেছে, পানি ঠান্ডা। ঢাকা শহরে তো আর কোনো পুকুর মুকুর নাই, সব নষ্ট হয়ে গেছে, এটাই ভালো আছে। মানে এনে গোসল করে আমরা শান্তি পাই, আরাম পাই, এর লেগে আই। বাসা বাড়ির পানি ঠান্ডা না, গোসল করে সুখ পাই না, আরাম পাই না, এনে আরাম পাওয়া যায়। এটাই তো আরামের জায়গা, শান্তির জায়গা এটা। আমরা 3 জন ভাই আইছি, 3টা ভাই একবার আইছি দেশতে না, এই পর্যন্ত গোসল করবার নিগে। জনগণের জন্য 5 টাকা, 6টা স্টাফ আছে আমার, তারপর রক্ষণাবেক্ষণের জন্য, তারপরে এখানে খাওয়া দাওয়া মাছের, তারপরে ইলেকট্রিক বিল আছে। এটা দিয়ে আমরা ইনশাল্লাহ সব ঠিক চলে। না, এখানে আপনারা ইন্টারভিউ নিলে ওদের থেকে বলতে পারবো, ওরাই বলবে এই পুকুরে গোসল করা কী লাভ ওদের। ওরা সবাই ভালো, এখানে কোনো কিছু নাই। আমরা শুধু সাবান ব্যবহার, শ্যাম্পু ব্যবহার করতে দিই না, আমরা গোসলখানায় এগুলি ব্যবহার করে আবার নামতে চাইলে নামবে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এখানে আসে, তাদের জন্য মানা নাই। সূত্রাপুর, তারপরে সাগারি বাজার, ওই পার, গেন্ডেরিয়া, লালবাগ থেকে আসে। কিছুটা হলে স্বস্তি দিচ্ছে যে আমাদের এই পুরান ঢাকায় যে ইসলামপুর, সাকারি বাজার, নবাববাড়ি, কুমারটুলি এলাকা, যে জনাকীর্ণ এলাকার ভিতরে যে মানুষগুলো বসবাস করে, বিভিন্ন কর্মচারীরা রয়েছেন, স্বর্ণকালের দোকানে যেসব কর্মচারী রয়েছেন, সাকারি বাজারে সেমন একটা পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই। কিন্তু আমাদের এই পুকুরটা অন্তত এই এলাকার বাদামতলি, কলাপট্টি, ইসলামপুর, কুমারটুলি, সাকারি বাজারে যে বসবাসকারী মানুষগুলো রয়েছে, এবং তাদের জন্য কিছুটা হলে স্বস্তি এই পুকুর। একজন মানুষের গোসল করার জন্য এখানে হয়তো 5 টাকা রাখা হয়। এটা যে কোনো ইয়ার মাধ্যমে, যে যদি দূর দূরান্ততে আসে তাহলে তারা আসবে ইসলামপুর, নবাববাড়ি, পুকুর পাড় বললেই যে কোনোভাবেই আসতে পারবে। এটা ঐতিহ্যবাহী একটা পুকুর, নবাব আমলের এটা পুকুর। এই পুকুর এটা অনেক ঐতিহ্যবাহী বহন করে, এবং এই পুকুরে যারাই আসে গোসল করে এবং যারা এখানে ঘুরতে আসে, হ্যাঁ, অনেক চমৎকার একটি ভিউ তারা নেয়। অনেকে আমার বাসা যারা আসে, আমার বাসা থেকে যখন পুকুরটা দেখে, হ্যাঁ, সবাই হতভম্ব হয়ে যায়, কী চমৎকার একটা। যেমন আমাদের গুলশানে যেমন লেক ভিউ আছে, হ্যাঁ, ঝিলপাড় আছে। এইখানে আমাদের পুরান ঢাকার ভিতরে আমাদের এই নবাববাড়ি পুকুর আর বংশাল পুকুর, এই 2টা ঐতিহ্য ধারণ করে। তীব্র এই রোদের প্রখরে ঝলসে যাচ্ছে চারদিক, সেখানে গোসলের প্রশান্তির মাধ্যমেই রাজধানী ঢাকার এই নবাবী পুকুরে চলছে জাপাজাপি, ধাপাধাপি, একটু প্রশান্তির লাভের আশায়। মাসুম পারভেজ, জয় দিন, ঢাকা।